হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি ইন্টারেস্টিং এবং কিউট একটি লাভ স্টোরি নিয়ে। গাইস, F4 ড্রামা, যার কথা কি তোমাদের মনে আছে, যেটা আমাদেরই সেকেন্ড চ্যানেল সিনেমা লাইনে আপলোড করা হয়েছিল, আর তোমরা যেই ভিডিওটিতে অনেক বেশি ভালোবাসা দিয়েছিলে। ওই ড্রামার দুজন বিখ্যাত সেকেন্ড মেন লিডদের লাভ স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো শুরু হয়ে যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে একটি বাচ্চা মেয়ে সোমকে দেখা যায়, যে নিজের বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ওই পাশের বাড়িতে আসে। তারপর একটি ঘুমন্ত বাচ্চা ছেলে ফাইকে ঘুম থেকে তোলে। এরা দুজন একই স্কুলেই একই ক্লাসে পড়ে। এইভাবে 10 বছর পরের সিন দেখানো হয়। যখন সোম ক্লাস 10-এ পড়ে, তখন ফাই এসে তাকে ঘুম থেকে তোলে। তারপর তার বিছানাও গুছিয়ে দেয়। তারপর ফাই সোমের বাড়িতেই সোমের প্যারেন্টসদের সাথে বসে ব্রেকফাস্ট করে। এখানে মা তাকে জিজ্ঞাসা করে সোম কাউকে পছন্দ করে কিনা, বা কোনো ছেলে সোমকে পছন্দ করে কিনা। ফাই বলে, আমি এই ব্যাপারে কিছু জানি না। তখন সোম তাড়াতাড়ি করে রেডি হয়ে এসে ফাইকে নিয়ে স্কুলে চলে যায়, কারণ আজ ক্লাস 10-এর এদের ফার্স্ট দিন। অথচ এরা লেট করে ফেলেছে। স্কুলেই আরেকটি ছেলে নিউ কারোর সাথে ধাক্কা লাগায় তার চশমা পড়ে যায়। তখন কেউ এসে তার চশমাটা তাকে তুলে দেয়, কিন্তু তাও তার চেহারা দেখতে পায় না, বরং তাকে পেছন থেকে দেখতে পায়। নিউ ক্লাসে এলে ওখানে আরেকটি ছেলে তাও তাকে তার পাশে বসতে বলে, তো নিউ তার পাশে বসে যায়। তখন ক্লাসের মনিটর লিলি তার দুই চেলাবেলাকে নিয়ে ক্লাসে দাদাগিরি দেখাচ্ছিল। তারপর সবাইকে বলে আজ সবাইকে তার পাশে বসা বন্ধুকে একটি করে চিঠি লিখতে হবে। অন্যদিকে ফাই ও সোম এখনো দৌড়ে দৌড়ে স্কুলে আসছে, এবং তারা দরজা বন্ধ হওয়ার ঠিক শেষ মুহূর্তেই স্কুলে ঢোকে। তখন টিচার ফাইয়ের নাম এবং রোল নাম্বার লিখে নেয়, কিন্তু সোম ছোটখাটো হওয়ায় ফাইয়ের পিছনে লুকিয়ে যায়। এতে করে সে টিচারের হাত থেকে বেঁচে যায়। এরা ক্লাসে লেট করে আসায় লিলি এদেরকে কথা শোনায়, কিন্তু যে জানতে পারে ফাই ক্লাসের টপার, তখন সে তার পাশে চলে আসে এবং তার সাথে ফ্লার্ট করতে লাগে। এরপর ক্লাসেই তাদের ক্লাস টিচার আসে, যাকে দেখে সব মুখ লুকাতে লাগে, কারণ কিছুক্ষণ আগেই স্কুলের গেটে যে টিচার তাদেরকে আটকিয়েছিল, এটা হলো সেই টিচার। ম্যাম প্রথমেই সবাইকে তাদের নিজেদের ইন্ট্রোডিউস করতে বলে, আর এর জন্য সে প্রথমেই সোমকেই ডাকে, যে নিজের মুখ লুকানোর অনেক চেষ্টা করেও পারে না। তারপর নিজের পরিচয় দেয়। লাস্টে ম্যাম তার নাম দেরি করে আসা স্টুডেন্টের লিস্টে লিখে নেয়। এরপর টিফিন টাইমে ওই লিলি আর তার চেলাবেলাদেরকে নিয়ে আবার ফাইকে ঘিরে ধরে, যেগুলো সোম দেখতে পায় এবং জেলাস হয়ে যায়, আর সোজা এসে এদের মধ্যে দিয়ে ঢুকে ধাক্কা মেরে দিয়ে চলে যায়। তারপর লাইব্রেরিতে এসে ফাইয়ের জন্য চিঠি লেখে। তখন নিউ ওখানে আসে আর তাকে বলে আজ স্কুলে আসার সময় সে পড়ে গেছিল, তখন কেউ তার হেল্প করেছে, তাই সে তাকে থ্যাঙ্কস করতে চায়। কিন্তু ওই মেয়েটি কে ছিল এটা সে দেখতে পায়নি, তাই সে 10 জনকে চিঠি দেবে ভাবে, যার সাথে মিলে যাবে তাকে সে থ্যাঙ্কস জানাবে। এর জন্য সে সোমের কাছে হেল্প চায়। সোম রাজি হয়ে যায়, তবে তার বদলে নিউকে তার জন্য একটি চিঠি লিখে দিতে হবে, কারণ সোম ঠিকভাবে চিঠি লিখতে পারছিল না। এতে নিউ রাজি হয়ে যায়। স্কুল ছুটির পর সোম আবার দেখে লিলি ফাইয়ের পেছনে আঠার মতন সেটে আছে, তাই সোম আবারও তাদের মধ্যে দিয়ে চলে যায়, কিন্তু লিলি ফাইকে চিঠি দিয়েই দেয়। এটা দেখে সোম বিরক্ত হয়। পরের দিন সোম ফাইকে চিঠি দেওয়ার আগে রিহার্সেল করছিল, যার আচরণটা তাও নোটিস করে। সে চুপ করে এসে সোমকে চমকিয়ে দেয়। সোম প্রথমে লজ্জা পায়, তারপর তাকে বারণ করে যেন সে এই ব্যাপারে কাউকে কিচ্ছু না বলে, তাও এতে রাজি হয়ে যায়। তাও এর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে সোমকে পছন্দ করে। এরপর ক্লাসে ম্যাম সোমকে বোর্ডে ডাকে ইংলিশের অ্যান্সার লিখতে, যেটা সে লিখতে পারছিল না, তাই সে ফাইয়ের কাছে হেল্প চায়, কিন্তু ফাই তার ইশারা বুঝতেই পারে না। তখন ক্লাসে আসে তাও, যে আজকে লেট করে এসেছে। সে লেট করে আসায় ম্যাম তাকে ওই অ্যান্সারটা লিখতে বলে, কিন্তু তাও ইংলিশে কাঁচা ছিল, তাই সেও অ্যান্সারটা দিতে পারে না। এর ফলে ম্যাম দুজনকেই বকা দেয়। টিফিন টাইমে সোম চুপি চুপি এসে ফাইয়ের ব্যাগে লেটার ঢুকিয়ে দেয়। তারপর সে এবং নিউ মেলে সেই 10টি লেটার বিলি করতে বেড়ায়। নিউ এর একটি মেয়েকে ওই মেয়েটির মতনই লাগে, তাই সে সোমকে পাঠায় তার কাছে চিঠি দিতে, কিন্তু ওই মেয়েটির বয়ফ্রেন্ড ছিল। সে দেখে তার গার্লফ্রেন্ডকে
কেউ চিঠি দিচ্ছে। তাই সে রেগে গিয়ে নিউকে উল্টাপাল্টা কথা শোনাতে লাগে, যা শুনে সোম রেগে যায় এবং সে নিউয়ের সাইড নেয়। তো ওই ছেলেটি তাকেও কথা শোনাতে লাগে। তখন আরেকটি মেয়ে খায়ের এন্ট্রি হয়, যে রেগে গিয়ে সোমের সাইড নেয়। এতে এখানে ঝামেলা হতে লাগে। আর তখন ফাই এসে বলে টিচার আসছে। এতে করে সবাই এদিকে ওদিকে পালিয়ে যায়। নিউ বুঝে যায় যে যেই মেয়েটি তার চশমা দিতে হেল্প করেছিল সে এই মেয়েটি খাই। এতে সে খুবই খুশি হয়। এরপর ক্লাসে এসে সোম ফাইকে বলে, তুমি ব্যাগে চিঠি পেয়েছো? ফাই দেখায় তার চিঠি। এতে সোমের মুড খারাপ হয়ে যায়, কারণ সে ভুলবশত নিজের চিঠির বদলে নিউয়ের চিঠি দিয়ে দিয়েছে। তখন ক্লাসে ক্লাস টিচার এবং আরেকটি টিচার আসে। এই স্যারটি একটি লেটার পেয়েছে, তাই জিজ্ঞাসা করে এটা কার। সোম টোটালি শকড হয়ে যায়, কারণ সে ফাইয়ের জন্য যেই চিঠিটা লিখেছিল এটা সেই চিঠি। তাই সে দাঁড়িয়ে বলে এটা আমার। স্যার তার কাছ থেকে বাকি চিঠিগুলোও নিয়ে নেয় আর বকাবকি করে যে স্টুডেন্টরা লেটার কেন লিখছে, এটা স্কুলের নিয়ম ভাঙছে। ফাই উঠে দাঁড়িয়ে বলে এটা কোনো রুলস নয়, তাছাড়া আমাদের ক্লাস মনিটর বলেছিল চিঠি লিখতে, এটা তাকে প্রেসিডেন্ট বলেছিল। সবাই তখন নিজেদের চিঠি দেখায়। এতে স্যারের মুখ ছোট হয়ে যায়, তবুও বলে টিচারের সাথে এইভাবে কথা বলা উচিত না, আর ম্যামকে বলে যায় এদেরকে উপযুক্ত শাস্তি দিতে। তাই শাস্তি হিসেবে এদেরকে স্কুল ক্লিন করতে হয়। এরপর তাও তার বাবার সুইমিং ক্লাসে আসে। তার বাবা একজন সুইমিং কোচ, যিনি বলেন কাল তাদের এখানে একজন ছেলে আসছে যে সাঁতারে ন্যাশনাল চ্যাম্পিয়ন, তোমাকে ওকে হারাতে হবে। এতে তাও রাজি হয় এবং প্র্যাকটিসে চলে যায়। এদিকে ফাই এবং সোম ট্যাক্সিতে করে বাড়িতে ফিরছিল। সোম ক্লান্ত থাকায় সে ফাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তার দিকে তাকিয়ে ফাই স্মাইল করে। তখন তার মা তাকে কল করে বলে সে কালকেই দেশে ফিরছে। এটা শুনে ফাই খুশি হয় না। পরের দিন তাওয়ের বাবা তাদেরকে শাস্তি দেয় যারা লেট করে এসেছিল। তখন বাবা নতুন ন্যাশনাল চ্যাম্পিয়নের সাথে সবাইকে পরিচয় করায়। আমরা দেখি সেই ছেলেটি হলো ফাই। তাকে দেখে তাও সারপ্রাইজড হয়। এরপর প্র্যাকটিসের সময় তাও ফাইকে বলে এখানকার কোচ আমার বাবা, উনি খুবই স্ট্রিক্ট, তাই তুমি সাবধানে থেকো। এরপর কোচের স্মৃতি বাজানো হলে দুজনাই সুইমিং স্টার্ট করে। আর যেই কম্পিটিশন শেষ হয় তো দেখা যায় এরা ড্র করেছে। বাবা তাওকে বলে তুমি এতে খুশি হও না, তোমার এর চেয়ে আগে যেতে হবে। এরপর ক্লাসে ম্যাম অ্যানাউন্স করে ফ্রাইডেতে ফাদার্স ডে, তাই সেই উপলক্ষে তাদের কিছু অ্যাক্টিভিটি করানো হবে। এটা শুনে সবাই গসিপ করতে লাগে। খাই বলে তার বাবা কাজের সূত্রে বাইরে থাকে। সবাই নিজের নিজের বাবার কথা বলছিল, শুধু ফাই বাদ দিয়ে, কারণ ফাইয়ের বাবা ছোটবেলাতেই মারা গেছে। এখন ম্যাম লিলিকে বলে ক্লাসে সবাইকে তাদের সেমিস্টারের রেজাল্ট দিতে। খাই ভয়ে ভয়ে নিজের রেজাল্ট দেখছিল। আর তখনই ম্যাম তাকে বলে যে তুমি 1 পয়েন্ট পেয়েছো, তাই তোমার আবার পরীক্ষা নেওয়া হবে। ফাই আবার ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে, তাই তাকেই সোমকে টিউশন দিতে হবে। এরপর টিফিন টাইমে হঠাৎই ফাইয়ের মা ফাইকে দেখতে স্কুলে চলে আসে। মাকে এতদিন পর দেখে ফাই খুশি হয়, কিন্তু মা চলে গেলে সে আবার দুঃখী হয়ে যায়, কারণ তার মনে পড়ে তার মা কিভাবে তাকে এখানে একা ফেলে রেখে ফ্রান্সে চলে গেছিল। আর তখন থেকেই সোমের প্রেন্সই তার খেয়াল রাখে। এখন সোম এসে ফাইকে জিজ্ঞাসা করে তোমার মা এখানে কেন এসেছিল। এতে ফাই কিছু না বলেই চলে যায়। এরপর তাও বাকি বন্ধুদেরকে বলে এই শনিবার তার সাথে ফাইয়ের সুইমিং কম্পিটিশন আছে, তাই সে সবাইকে সেই দিন দেখতে যেতে বলে। ফাদার্স ডেতে সবাই নিজের নিজের বাবাকে ফুল গিফট করে। এদিকে নিউয়ের বাবা কারো সামনে নিজের ছেলের সুনাম করে না, যেখানে নিউ একজন মেধাবী ছাত্র, তাই নিউ বেশ কষ্ট পায়। বাড়িতে সোমের বাবা ফাইকে তার বাবার বাৎসরিকের কথা জিজ্ঞাসা করে, কারণ এই শনিবার তার বাবার মৃত্যুবার্ষিকী। সোমের মনে পড়ে যে এই শনিবার তো ফাইয়ের তাওয়ের সাথে সুইমিং কম্পিটিশন আছে। পরে ফাই ডিসাইড করে যে সে ওই দিন কম্পিটিশনে যাবে না, বরং সারাদিন বাবার মেমোরিয়ালে থাকবে। এদিকে সোম সারা রাত জেগে ফাইয়ের ব্যানার বানায়। পরের দিন কম্পিটিশন স্টার্ট হয়, যেখানে সব বন্ধুরা তাওকে চেয়ার করছিল, আর সোম অনেক বড় একটা ব্যানার নিয়ে হনুমানের মতন লাফাচ্ছিল, তাও আবার ফাইয়ের নামের ব্যানার নিয়ে। অথচ ফাই আজকে কম্পিটিশনে অংশই নিচ্ছে না। এরপর কম্পিটিশন স্টার্ট হয়, যেখানে তাও ফার্স্ট হয়, কিন্তু তার বাবা খুশি হয় না।
কারণ আজ যদি ফাই থাকতো তাহলে হয়তো তার ছেলে জিততে পারতো না। এতে তাও দুঃখী হয়ে যায়। তবে তখন তার বন্ধুরা এসে তাকে ফার্স্ট হওয়ার জন্য শুভেচ্ছা জানায়। এতে করে তাও একটু খুশি হয়। এখান থেকে সোম ডাইরেক্ট ফাইয়ের বাবার মেমোরিয়ালে আসে, কারণ ফাই ওখানেই ছিল। সঙ্গে করে বাকি বন্ধুদেরও নিয়ে এসেছিল। এরপর সোম বাড়ি গিয়ে ফাইয়ের জন্য ফেভারিট খাবার রান্না করে। এদিকে ফাইয়ের মা তাকে বলে, সরি, আমি অন্য কাজে আটকে গেছিলাম, তাই তোমার সাথে তোমার বাবার মেমোরিয়ালে যেতে পারিনি। ফাই ফ্রান্সে যাওয়ার জন্য তার মায়ের লাগেজ গুছিয়ে দিচ্ছিল। মা বলে, তুমিও আমার সাথে ফ্রান্সে চলো। এদিকে সোম ফাইয়ের বাড়িতে আসে তাকে খাবার দিতে। তখন সে তাদের কথাবার্তা শুনে নেয়। ফাই ফ্রান্সে যেতে চায় না, কিন্তু তার মা তার ভবিষ্যতের কথা ভেবে তাকে নিয়ে যেতে চাইছিল। ফাইয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায় যে একদিন সে সাঁতার ক্লাসে ছিল, তো মা তাকে বলে যায় যে আমি তোমার ক্লাস শেষে এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও মা আসেনি, বরং তার বাবা এসেছিল তাকে নিতে। তার পেরেন্টসের ডিভোর্স হয়ে গেছে। বাবা ছেলেকে নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু ছেলে তার মায়ের সাথে আরও কিছুটা সময় থাকতে চাইতো। একদিন বাবা তাকে নিতে আসতে পারেনি, কারণ তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। বর্তমানে তার মা তাকে বলে, তোমার বাবা অনেক জায়গাতেই লোন রেখে মারা গেছে, যেই টাকা আমাকে শোধ করতে হয়েছে, আর আমি তোমাকেও মানুষ করেছি। তুমি এখন আমার সাথে থাকবে। আমি সবকিছু রেডি করে রেখেছি, শুধু তোমার সাইন করার দরকার আছে। এতে ফাই রেগে যায় যে তোমার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার পারমিশন নেওয়ার উচিত ছিল। আমি ডাক্তারি পড়তে চাই, তাই আমি তোমার সাথে ফ্রান্সে যাব না। বাইরে সোম সবকিছু শুনে খাবারটা ঘরের বাইরে রেখেই চলে যায়। কিছুক্ষণ পর ফাই বাইরে এসে ওই খাবারটা দেখতে পায় এবং সেটা ভেতরে আনে। ওখানে সোমের নোট ছিল। সে খাবারটা খায়, তো তার নিজের বাবার কথা মনে পড়ে, যখন বাবা তার জন্য এই খাবারটা বানাতো। এদিকে সোম বাড়িতে এসে মুড অফ করে বসে থাকে, কারণ তার মনে হয় ফাই ফ্রান্সে চলে যাবে। পরের দিন সে ডিসাইড করে ফাইকে একটি গুড বাই গিফট দেবে, কিন্তু তার কাছে তো টাকাই ছিল না। এরপর ক্লাসে প্রিন্সিপাল এসে অ্যানাউন্স করে তাদের স্কুলে একটি 100 মিটার দৌড়ের প্রতিযোগিতা হবে, যার পুরস্কার মানি হলো 1500 টাকা। এই গেমসের ম্যাসকট ছিল টেডি বিয়ার, যার ভেতরে ছিল ফাই। সোম এতে ডিসাইড করে যে সে দৌড়ে অংশ নিবে এবং জিতে যেই টাকা পাবে সেই টাকা দিয়ে ফাইয়ের জন্য গিফট কিনবে। তাই সে হাত তোলে দৌড়ে নাম দিতে, তো তার বন্ধু খাইও হাত তোলে। মানে এই দুই বন্ধু এবার একে অপরের কম্পিটিটর। নিউ ও তাই বুঝতে পারছিল না যে তারা কাকে সাপোর্ট করবে। ফাই সোমকে বলে, তুমি দৌড়ে অংশ নিও না, কারণ তোমার পা অনেক ছোট, তুমি দৌড়াতে পারবে না। এটা শুনে সোম রেগে যায়। এরপর সোম এবং খাই প্র্যাকটিসে আসে, যেখানে খাই সোমের ছোট ছোট পা দুটোকে নিয়ে মজা করে। দৌড়ানোর সময় তারা দুজনেই পায়ে বেঁধে পড়ে যায়, তাই দুজনকেই হসপিটালে আনা হয়। খায়ের পায়ে বেশ চোট লেগেছিল, তো এদিকে সোমকে তাও বাড়িতে ছাড়তে আসে, যাদেরকে একসাথে দেখে ফাই এবং খুবই জেলাস হয়। সোম ভেতরে এসে দেখে ফাইয়ের মা এসেছে, যে তার মায়ের সাথে কথা বলছিল। সে শুনতে পায় যে ফাইয়ের মা ফাইকে সিজনের মাঝেই ফ্রান্সে নিয়ে চলে যাবে। রাতে খাই তার বাবার সাথে ফোনে কথা বলে। তার বাবা খুব তাড়াতাড়ি তার সাথে দেখা করতে আসছে, তাই খাই ভাবে যে তাকে তার বাবাকে গিফট দেওয়ার জন্য দৌড়ে জিতে টাকা পাওয়াটা খুবই দরকার। কিন্তু তার পায়ের তো চোট লেগেছিল, তাই সে নিউকে মেসেজ করে এই ব্যাপারে বলে। পরের দিন সকালে নিউ সোমকে বলে, তোমাকে দৌড়ে জিততে হবে, আর তার অর্ধেক টাকা তুমি যদি খাওকে দাও তাহলে ওর সুবিধা হয়, কারণ ও ওই টাকা দিয়ে ওর বাবাকে গিফট কিনে দিবে। এর জন্য সে ফাইকে বলে সোমকে দৌড়ানো শেখাতে। তাই ফাই চলে আসে সোমকে দৌড়ানো শেখাতে আর তাকে কিছু টিপস শেখায়। কিন্তু তার ছোট ছোট পায়ে দৌড়ে ফার্স্ট হওয়াটা খুবই কঠিন, তাই সে নিরাশ হচ্ছিল। এতে ফাই বলে, তুমি দৌড়ানোর সময় ইমেজিন করবে একটি কুকুর তোমার ফেভারিট ডাম্পলিং নিয়ে পালাচ্ছে। এটা কল্পনা করে সোম রেগে গিয়ে দৌড়াতে লাগে। এরপর কম্পিটিশনের দিন চলে আসে আর দৌড় স্টার্ট হয়। ওখানে ম্যাসকটও ছিল। তার মধ্যে যেহেতু ফাই আছে, তাই সোম এক্সট্রা এনার্জি পেয়ে যায় আর এই কুকুরটিকে ইমেজিন করে রেগে তার পেছনে দৌড়াতে লাগে। এতে সে ফার্স্ট হয়ে যায় আর আমরা দেখি ম্যাসকটের ভিতরে ফাই ছিল না, বরং তার বদলে তাও ছিল, কারণ ফাই এখানে আসেনি। সে অফিস রুমে তার মায়ের সাথে তর্ক করছিল ফ্রান্সে না যাওয়া নিয়ে, তাই মা তাকে আর 1 বছর সুযোগ দেয়। এদিকে সোম পুরস্কার পায়,
আর টাকার খামটা খাওকে দিয়ে দেয়, কিন্তু এতে টাকা ছিল না, বরং একটা কুপন কার্ড ছিল। এতে এরা দুঃখী হয়ে যায় এবং বন্ধুরা একসাথে মিলে তাকে টাকা দেয়, যা দিয়ে খাও তার বাবার জন্য একটি টাই কিনে, যেটা বাবার খুবই পছন্দ হয়। এটা দেখে বন্ধুরা তো খুশি হয়। এরপর সোম বাড়িতে ফিরে দেখে ফাই মায়ের সাথে চলে যাচ্ছে। এতে সোম বুঝতে পারে না সে তাকে কি দিয়ে গুড বাই জানাবে। তখন দৌড়ে জিতা মেডেলটির কথা তার মনে পড়ে। সে ওটাই দিবে বলে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে ফাইয়ের গাড়ি চলে গেছে। এতে সোম খুবই দুঃখী হয়ে যায়, কিন্তু তখনই পিছন থেকে ফাই তাকে ডাকে, কারণ সে ফ্রান্সে যায়নি। মা তাকে শর্ত দিয়েছে যে তাকে ক্লাস 10 পার করে দেশের নাম্বার 1 ইউনিভার্সিটিতে যেতে হবে। এতে ফাই এগ্রি করেছিল। বর্তমানে সোম ফাইকে এখানে দেখে খুবই খুশি হয়। এরপর এরা একসাথে ব্রেকফাস্ট করছিল। সোমের মা জিজ্ঞাসা করে তারা কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কিন্তু সোম এখনো নিজের গোল ডিসাইড করে উঠতেই পারেনি। আর ফাই ডিসাইড করেছে সে মেডিকেল নিয়ে পড়বে। স্কুলে এসে নিউ ওষুধ বার করে। খাও তাকে এই ওষুধের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তাকে কিচ্ছু বলে না। এরপর টিচার ক্লাসে এসে জানায় যে তাদের স্কুলে একটি নাটক হতে চলেছে, যেখানে স্টুডেন্টদের পারফর্ম করতে হবে। খাও অংশ নেয় এবং তাকে অ্যাক্ট্রেসের রোল দেওয়া হয়। আর টিচার ফাইকে ডাকে, কারণ তাকে অ্যাক্টর হিসেবে বাছা হয়েছে। এরপর সমুদ্রপরীর রোলের জন্য কাউকে আসতে বলে, কিন্তু কেউই যেতে চাইছিল না। সোম ভাবে পরি তো নায়িকার থেকেও সুন্দর হয়, তাই সে রোলের জন্য রাজি হয়ে যায়, কারণ খাও এবং ফাই মেন লিডে অ্যাক্টিং করবে। তাহলে কি করে তাদের মধ্যে সে না ঢুকে থাকতে পারে। পরে 3 নিউয়ের গ্র্যান্ডপা স্কুলে আসে, কারণ নিউ আজকে ওষুধ আনতে ভুলে গেছে, কিন্তু সিকিউরিটি গার্ডটাকে স্কুলের ভেতরে ঢুকতে দেয় না। তখন খাও উনাকে দেখতে পায় আর জানতে পারে যে উনি নিউয়ের গ্র্যান্ডপা। তখন সে তার কাছ থেকে ওষুধটা নিয়ে নেয় এবং নিউকে এনে দিয়ে দেয়। তারপর তাকে জিজ্ঞাসা করে এটা কিসের ওষুধ, তোমার কি কিছু হয়েছে? এতে নিউ কিছু বলছিল না। আর তখনই এরা 3 জনা ওখানে চলে আসে, তাই খাও আর নিউকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে পারে না। স্কুলে ওই নাটকের জন্য চাঁদা কালেকশন করা হবে, যার ভার দেওয়া হয় সোমের ওপরে। সোম সব টাকাগুলো নিয়ে নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, কিন্তু পরে সে ব্যাগে ওই টাকাগুলো পায় না। সে খাওকে এই ব্যাপারে বললে খাও তার উপরে রেগে যায় আর তার উপরে চিল্লায়, যার ফলে পুরো ক্লাস এই ব্যাপারে জেনে যায়। সোম মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। তার পেরেন্টস তাকে দুঃখী দেখে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সোম কিচ্ছু বলে না। ওখানে ফাই ছিল যে বলে কিছু হয়নি, ও নাটক প্র্যাকটিস করায় ক্লান্ত হয়ে গেছে। কিন্তু সোম সত্যিটা না বললে সে টাকা পাবে না, তাই সে বাবা মাকে বলে দেয় যে স্কুলের সমস্ত স্টুডেন্টদের টাকা আমার কাছে ছিল, কিন্তু আমি সেটা হারিয়ে ফেলেছি। এটা শুনে ওনারা একটু শকড হলেও বলে কোনো ব্যাপার না, তুমি টাকা আমাদের কাছ থেকে নিয়ে নাও। কিন্তু সোম এতে না করে দেয় যে আমি আরেকবার খুঁজে দেখব। এরপর নাটকের দিন চলে আসে। সবাই নিজের নিজের ক্যারেক্টারের কস্টিউম পরেছিল। ওখানে একজন ক্লাসমেট খায়ের পিছনে ঘুরছিল। এটা দেখে নিউ জেলাস হয়ে যায়। এদিকে সোম এবং তাও দেখতে পায় সোমের ব্যাগে আরেকটি ছোট ব্যাগ ছিল, যার মধ্যে টাকাগুলো ছিল। এতে সোম খুশি হয়ে যায়। এরপর সবাই স্টেজে আসে প্লে স্টার্ট করতে। সবাই খুবই ভালো পারফর্ম করছিল, কিন্তু হঠাৎই সোম আসতে গিয়ে পড়ে যায়, যার ফলে পুরো স্টেজটাই ভেঙে চুরে যায়। সবাই তো এটা দেখে খুবই হাসাহাসি করে। এখানে ফাই সোমের জন্য চিন্তা করছিল। এরপর সোম একা একা বসে বসে কান্না করছিল, কারণ তার জন্যই আজকে শোটা সম্পূর্ণ হলো না। তখন ফাই তার কাছে এলে সেভাবে ফাই হয়তো তাকে সান্ত্বনা দিতে এসেছে, কিন্তু ফাই তাকে খুবই বকাবকি করে আর তার ভুলগুলো শুধরাতে বলে চলে যায়। সোম তার আচরণ দেখে শকড হয়। এগুলো তাও দেখেছিল। সে ফাইয়ের ওপরে রেগে যায় আর বলে তুমি ওর সাথে এরকম ব্যবহার কেন করলে? ফাই বলে তোমার যখন ওর প্রতি এতটাই দরদ হচ্ছে তখন যাও ওর কাছে। আসলে ফাই সকালবেলাতে সোমের ওই ছোট্ট পার্সটি সোমের টেবিলের তলাতে কুড়িয়ে পেয়েছিল। সোম কোনো কাজই সিরিয়াসভাবে করে না, তাই ফাও তার উপরে রেগে গেছিল। পরের দিন তাও সোমকে স্কুলে নিয়ে আনে। সোম ফাইকে দেখে তাকে হাই হ্যালো করে, কিন্তু ফাও তাকে ইগনোর করে চলে যায়। এরপর স্কুলে একটি অ্যাক্টিভিটি হচ্ছিল। সব বন্ধুরা বেশ আনন্দ করছিল। তখন একটি ছেলে সোমের পড়ে যাওয়ার ভিডিওটি প্লে করে দেয় সোমকে ছোট করার জন্য। সোম এগুলো দেখে আবারও দুঃখী হয়ে যায়। তার মন ঠিক করতে তাও তাকে সুইমিং পুলে নিয়ে আনে। এতে সোমের মন একটু ভালো হয়। তাও তাকে বলে লোকের কথাতে কান দিও না, এতে করে তুমি সুখী থাকতে পারবে না। সোম খুবই এনজয় করে, কিন্তু তখনই তাদের বাবা চলে আসে আর এদেরকে বলে তোমরা কি ডেট করছো?
দুজনাই ডাইরেক্ট না করে দেয়, কিন্তু বাবার এতে বিশ্বাস হচ্ছিল না, তাই তাওকে বলে পরে দেখা করতে। এরপর তাও ও ফাই মিলে ওই ছেলেটাকে ধরে যে সোমের ভিডিও প্লে করেছিল এবং তাকে খুব করে বকা দেয়। সোম এগুলো দেখে খুশি হয়ে যায়। সে সবাইকে বলে তার পেরেন্টস বাইরে কোনো কাজে গেছে, তাই সে বাড়িতে আজকে একা থাকবে। খাই এক্সাইটেড হয়ে গিয়ে বলে এটা তো খুবই ভালো কথা, তাহলে আমরা সবাই মিলে আজ তোমার বাড়িতে যাব। এরপর সবাই মিলে সোমের বাড়িতে আসে, তো তারা দেখে সোম নিজের বাড়ির অবস্থা একদম অগোছালো করে রেখেছে, তাই তারা সবাই মিলে তার ঘর পরিষ্কার করে দেয়। তারপর সবাই একসাথে খুবই এনজয় করে, তারা ফায়ার ক্র্যাকার এনজয় করে, তারপর একসাথে বসে ডিনার করে। তারপর তারা ঘুমাতে চলে যায়, কিন্তু সোম এবং ফায়ের ঘুম আসছিল না, তাই তারা বাইরে আসে আর কথা বলে। এতে এদের মধ্যে রাগারাগি ঝামেলা দূর হয়ে যায় আর তারা আবারও আগের মতন বন্ধু হয়। পরের দিন সকালে তাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে যায়, কারণ তার সুইমিং প্র্যাকটিস ছিল। কিছুক্ষণ পর সোমের মা সোমকে কল করে বলে তারা ফিরে আসছে। এতে সবাই মিলে তাদের বাড়িটা আবার ক্লিন করে দেয়। এরপর পরীক্ষার সামনে চলে আসে। তাদের বাবা তাওকে জিজ্ঞাসা করে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও, বাট তাও এটা ডিসাইড করতেই পারেনি। তার বাবা তাকে সব বিষয়ের জন্য চাপ দেয়। এরপর সোম স্কুল থেকে এলে তার মা বলে তোমার স্কুল থেকে কল এসেছিল, টিচার বলেছে যে তোমার এক্সামের রেজাল্ট খারাপ হয়েছে। বাবা মাকে বলে তুমি মেয়ের দিকে খেয়াল রাখছো না, তো মা বলে তুমি মেয়ের দিকে খেয়াল রাখছো না বলে বাবা মাতে ঝামেলা করতে লাগে। এতে সোম দুঃখী হয়ে চলে যায়। সে রুমে এসে ফাইকে মেসেজ করে যে তুমি এখন কি করছো। সে বলে আমি এখন পড়ছি। তাকে পড়তে দেখে সোমও ডিসাইড করে সেও ভালোভাবে পড়াশোনা করবে আর খুব ভালো রেজাল্ট করবে। কিন্তু যেই পড়াশোনা স্টার্ট করে তো কিছুক্ষণের মধ্যেই তার ঘুম চলে আসে। গাইস, তোমাদের মধ্যে কার কার এরকম অবস্থা হয় প্লিজ কমেন্ট করে আমাকে জানাও, বিকজ আমারও সেম অবস্থাই হয়। যাই হোক, গল্পে আসা যাক। এরপর সোমের মাকে স্কুলে ডাকা হয়। ম্যাম সোমকে জিজ্ঞাসা করে যে সে কি নিয়ে পড়তে চায়, কিন্তু সোম এখনও ডিসাইড করতে পারেনি। এরপর বন্ধুরা ক্লাসে ছিল, শব্দ শুনে তারা অফিস রুমে এসে দেখে তাওয়ের বাবা সোমকে বকাবকি করছে যে তোমার জন্যই আমার ছেলে পড়াশোনাতে মনোযোগ দিতে পারছে না, ও এখনো ডিসাইডই করতে পারেনি যে ও কি নিয়ে পড়বে। তাও বলে এতে ওর কি দোষ, তুমি ওকে বকাবকি কেন করছো। সে খুবই রেগে গেছিল আর বলে তুমি যদি আমাকে এইভাবে এত চাপ দাও তাহলে আমি সুইমিং করব না বলে চলে যায়। তারপর বন্ধুরা তাওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বলে তার বাবা একজন সুইমার ছিল, উনি ন্যাশনাল টিমে যেতে চেয়েছিলেন কিন্তু যেতে পারেননি, তাই উনি আমাকে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চান। এরপর সোম বাড়িতে এসে দেখে তার বাবা মা এখনও তাকে নিয়ে চিন্তা করছিল। সোম রুমে এসে ফাইকে মেসেজ করে। ফাই বলে সে একটি কনসার্টে যেতে চায়, কিন্তু এর টিকিটের দাম অনেক বেশি। সোম নিজের হাত খরচের টাকা থেকে টাকা জমিয়ে রেখেছিল, কিন্তু সেটাও অনেক কম, তাই সে খাওকে মেসেজ করে জিজ্ঞাসা করে কোথাও কি পার্ট টাইম জব পাওয়া যাবে। খাও এই ব্যাপারে কিছু জানতো না। এদিকে তাও এখনও বাবার উপরে রেখেছিল, তাই সে ঠিকভাবে প্র্যাকটিসও করছিল না। অন্যদিকে নিউ পড়াশোনা বাদ দিয়ে গেম খেলতে এসেছিল, কারণ তার গেমের প্রতি খুবই নেশা। খাও তাকে তার বাড়িতে দেখতে না পেয়ে এখানে চলে আসে আর নিউকে গেম খেলতে দেখে রেগে যায় যে সামনে আমাদের পরীক্ষা আর তুমি বসে বসে গেম খেলছো, ঠিক আছে আমিও পড়বো না, তোমার সাথে বসে বসে গেম খেলবো। এটা শুনে নিউ স্মাইল করে আর তারা ওখান থেকে চলে যায়। তারপর খাও বলে সোমের কোনো কিছুর জন্য টাকার দরকার, ও একবার আমাকে সাহায্য করেছিল, তাই এবার আমাদের ওকে সাহায্য করা উচিত। এবং দুজনা কিছু কিছু টাকা দেয় যেটা নিউ এর কাছে রাখে। কিন্তু পরের দিন নিউ মুখ লুকিয়ে স্কুলে আসে। খাও বলে তোমার মুখে চোটের দাগ কি করে লাগলো। সে বলে রাস্তা দিয়ে আসার সময় কিছু বদমাস ছেলেরা তাকে মেরে ওই টাকাগুলো নিয়ে নিয়েছে, যেগুলো তারা সোমকে দেওয়ার জন্য রেখেছিল। এটা শুনে খাও রেগে যায়। এরপর লিলি ফাইকে আবার পটানোর চেষ্টা করছিল এবং সে তাকে কনসার্টে তার সাথে যাওয়ার জন্য অফার করে, তবে ফাই না করে দেয়। সোম ডিসাইড করে যে আমাকে যে করেই হোক কনসার্টের টিকিটের টাকা জোগাড় করতেই হবে। এরপর সোমের বাবা মাকে আবারও স্কুলে ডাকা হয়। এতে সোম ভয়ে ভয়ে ওখানে আসে, তবে এবার ম্যাম জানায় সোমের রেজাল্ট আগের থেকে অনেক ভালো হয়েছে আর সে এরকমভাবে পড়াশোনা করলে সে ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগও পেয়ে যাবে।
এটা শুনে বাবা তো খুবই খুশি হয় আর সোমকে বলে, তুমি আজ যা চাইবে আমি তোমাকে তাই দেব। সোম খুশি খুশি বলে, আমি কনসার্টের টিকিট কেনার টাকা চাই। এতে বাবা রাজি হয়ে যায়। এরপর সোম টাকা পেয়ে খুশি খুশি চলে আসে কনসার্টে, কিন্তু জানতে পারে টিকিট সল্ড আউট হয়ে গেছে। তখন একটি লোক এসে তাকে বলে, আমি এই টিকিট অনেকগুলো কিনে রেখেছি, পরে বেশি দামে বিক্রি করব বলে তুমি আমার কাছ থেকে কিনবে। সোম বেশি দাম দিয়ে হলেও দুটো টিকিট কিনে নেয়। তারপর ফাইকে কল করে ডাকে। ফাই খুশি খুশি ওখানে চলে আসে, কিন্তু তারা টিকিট দেখলে জানতে পারে টিকিটগুলো নকল, মানে লোকটি সোমকে ঠকিয়েছে। এতে সোম খুবই আপসেট হয়ে যায়। ফাই তার মন ভালো করার চেষ্টা করে এবং বাইরে বসিয়ে তার কানে হেডফোন লাগিয়ে দুজনে মিলে কনসার্টের গান শুনতে লাগে। এতে সোমের মন কিছুটা হালকা হয়। যাদের একসাথে তাও দেখতে পায়, সে খুবই দুঃখী হয়, কারণ সে সোমকে পছন্দ করে। পরের দিন তারা স্কুলে এলে খাও সবাইকে জানায় স্কুল থেকে তাদেরকে এক্সকারশনে নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের সংস্কৃতির ব্যাপারে জানাতে। এর জন্য তাদের 3 জনের গ্রুপ বানাতে হবে। সোম প্রে করছিল যেন তাদের দলে লিলি না পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত লিলি তাদের দলেই পড়ে এবং সে কন্টিনিউ ফায়ের গা ঘেসে ঘেসে থাকছিল। এতে সোম বারবার তাদের মধ্যে ঢুকে দুজনকে দূরে করছিল। এরপর সবাই তাদের ট্রেডিশনাল ড্রেস পরে আর ছবি তোলে, কিন্তু দেখা যায় সোমকে মেডের ড্রেস দেয়া হয়েছে। এটা দেখে লিলি তাকে নিয়ে মজা করে আর তাদের ফটো তুলে দিতে বলে। এতে সোম দুঃখী হয়। ফাই বুঝতে পারলে সে রেগে যায় এবং সোমকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে নিউ তাদের এক ক্লাসমেটকে খাওয়ের সাথে কথা বলতে দেখে, মানে ছেলেটি খাওয়ের সাথে ফ্লার্ট করছিল। এটা দেখে নিউর একদমই সহ্য হয় না আর তার হঠাৎ করে হার্টে পেইন হতে লাগে এবং সে পড়ে যায়। সে খুবই অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিউয়ের বাবা সবাইকে জানায় যে নিউয়ের হার্টের সমস্যা আছে, ওর হার্টবিট ঠিক রাখার জন্য ওকে মেডিটেশনও করতে হয়। আমরা চাই না যে ও স্কুলে যাক, কিন্তু ও স্কুলে যেতে চায়। এগুলো শুনে বন্ধুরা দুঃখী হয়ে যায়। এরপর ডক্টর বলে নিউ এখন আগের চেয়ে ভালো আছে, তবে এখনো ওর জ্ঞান ফিরেনি। এতে খাও খুবই দুঃখী হয়ে যায়। সে রোজ দিন তার সাথে দেখা করতে আসে আর তাকে উঠে পড়তে বলে। দেখতে দেখতে পরীক্ষার দিনও কাছিয়ে চলে আসে। এতে সোম খুবই সিরিয়াস হয়ে পড়াশোনা করে, যার ফলে সে টাইম টু টাইম খাবারও খায় না। ফাই তাকে নিজের নোটস দিয়ে সাহায্য করে যাতে সোম ভালোভাবে রেজাল্ট করে। সোম মনোযোগ দিয়ে পড়ছে যাতে সে ফাইয়ের সাথে একই ইউনিভার্সিটিতে যেতে পারে। দেখতে দেখতে পরীক্ষাও শেষ হয়ে যায় আর রেজাল্টের দিনও চলে আসে। প্রতিবারের মতন ফাই ফার্স্ট হয়েছে, লিলি সেকেন্ড হয়েছে, বাকিরা ভালোই রেজাল্ট করেছিল, কিন্তু আমাদের সোম এখনো অবধি নিজের নাম খুঁজে পাচ্ছিল না। সে প্রথমে লিস্টের শেষে দেখে, তারপর মাঝে দেখে, তারপরে সবশেষে সে নিজের নাম 3 নম্বরে দেখতে পায়। এতে সবাই তো সারপ্রাইজড হয় যে সোম এত ভালো রেজাল্ট কি করে করলো। খাই ভালো রেজাল্ট করেছে এ কথা সে নিউকে এসে বলে আর বলে, আজকে আমরা স্কুলে অনেক মজা করেছি, শুধু তুমি ছিলে না বলে সে কান্না করতে লাগে। তখন নিউয়ের চোখ খুলে আর খাই খুবই খুশি হয় এবং সবাইকে বলে। বন্ধুরা তো খুশি খুশি তাকে দেখতে আসে আর সবাই খুবই খুশি হয়। নিউ আবার স্কুলে যেতে চায়। এতে খাও বলে সে তার খেয়াল রাখবে, তো বাবা তাকে পারমিশন দেয়। এরপর এরা ফেয়ারওয়েলের দিন খুবই এনজয় করে আর তারা খুব ভালোভাবে কথাবার্তা বলে, কারণ এরপর সবাই নিজের নিজের লাইফে আলাদা আলাদা জায়গায় চলে যাবে। তাদের টিচারও লাস্ট স্পিচ দিতে গিয়ে ইমোশনাল হয়ে যায়। ওনারও এই 3 বছরে এদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে গেছে। সব স্টুডেন্টরা তাকে জড়িয়ে ধরে গুড বাই জানায়। এত খুশির মাঝে ফাই দুঃখী ছিল, কারণ তার মা আজকেও স্কুলে এসেছে, তাই সে মায়ের কাছে আসে। মা আবার তাকে ফ্রান্সে নিয়ে যেতে চায়। ম্যাম বলে ফাই এই রাজ্যের মধ্যে ফার্স্ট হয়েছে। মা বলে ঠিক আছে, তোমাকে ফ্রান্সে যেতে হবে না, কিন্তু তোমাকে দেশের সবচেয়ে টপ ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। এতে ফাই খুবই বিরক্ত হয়ে যায়, তবুও সে এই শর্তেও রাজি হয়। এরপর এদের ইউনিভার্সিটিতে যাওয়ার লিস্ট বার হয়। নিউ ও খাই একই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল আর তারা চান্সও পেয়ে গেছে। এদিকে তাও তার পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। অন্যদিকে সোম এবং তার ফ্রেন্ডস এক্সাইটেড হয়ে রেজাল্ট দেখার জন্য ওয়েট করছিল, কিন্তু সোম তার পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পায়নি। এতে সোমের বিশাল ধাক্কা লাগে, তাই মা বাবা তাকে কিছু না বলে চলে যায়। আসলে সোম পড়াশোনাতে অনেক ইমপ্রুভ করেছিল ঠিকই, কিন্তু সে ফাইয়ের জন্য সায়েন্স গ্রুপ চুজ করেছিল, যেটাতে তার নাম্বার কম এসেছে।
তাই সে চান্স পায়নি। সোম কান্নায় ভেঙে পড়ে। এদিকে ফাই রেজাল্ট চেক করে, তো সে টপ ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। এতে মা আর তাকে কিছু বলতে পারে না, শুধু তাকে বেস্ট অফ লাক জানায়। বন্ধুরা ফাইকে মেসেজ করে সোমের ব্যাপারে জিজ্ঞেস করে। ফাই সোমের বাড়িতে এলে মা তাকে সবকিছু বলে দেয়। ফাই ওপরে এসে সোমকে সান্ত্বনা দেয় আর বলে, তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবে। কিন্তু সোম এটা করতে চায় না। সে পরের বছর আবার পরীক্ষা দেওয়ার ডিসাইড করে। ফাই বলে, ঠিক আছে, তুমি যা ডিসিশন নিবে আমি তাতে তোমাকে সাপোর্ট করব। আর তাকে বাইরে নিয়ে যাই মন ভালো করতে এবং বলে, তুমি আর্টসে খুব ভালো রেজাল্ট করেছো, তাই পরের বছর তুমি ওই বিষয়ে পরীক্ষা দিও। এতে সোম রাজি হয়। এরপর সোম বাড়িতে এসে বাবা মাকে বলে যে সে পরের বছর আবার পরীক্ষা দিবে। বাবা মা এতে সম্মতি দেয়। আসলে তার প্রিন্স ছোট থেকেই তার বন্ধুর মতন। এরপর সোম ফাইয়ের কাছে পড়তে আসে, কিন্তু ফাই তাকে পড়ায় না, বরং তাওকে পাঠিয়ে দেয় তাকে পড়াতে। সোমের বাবা মা সোমকে বাইরে পাঠাতে চায় যাতে সোম মন দিয়ে পড়াশোনা করতে পারে, কিন্তু সোম রাজি হয় না, বরং তাদের কথা দেয় যে সে এবার ভালো রেজাল্ট করবে। খাও তাকে মোটিভেট করতে আসে। এরপর সোম তার আর্ট ক্লাসে জয়েন করে, যেখানে সে খুব ভালো ড্রয়িং করে। এটা দেখে তার টিচারও তার প্রশংসা করে। এই কথাগুলো সে খুশি হয়ে তাওকে এসে বলে। এতে তাও খুশি হয়। এইগুলো ফাই শুনে নেয়। সে এদের একসাথে দেখে জেলাস হয়, তাই বলে, পড়াশোনা বাদ দিয়ে এইসব কি ফালতু বকবক করছো। এরপর জানা যায় তাও ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেছে। এতে বাবা তার জন্য খুবই খুশি হয়। তাও এখন তো খুশি হয়, কিন্তু পরে দুঃখী হয়, কারণ তার প্র্যাকটিসের জন্য সে সোমকে পড়ানোর আর সময় পাবে না। তাই সে ফাইকে বলে সোমকে পড়াতে। ফাই থেকে জিজ্ঞাসা করে, তুমি কি সোমকে পছন্দ করো? এতে তাও বলে দেয় যে হ্যাঁ, আমি ওকে পছন্দ করি। এখন তাও ন্যাশনালে চান্স পেয়েছে, তাই সে বন্ধুদের পার্টি দেয়। এখানে নিউ খাওকে প্রপোজ করে দেয়। খাও খুশি খুশি তাকে অ্যাকসেপ্ট করে, কারণ সেও তাকে পছন্দ করত। এখানে এরা সবাই একসাথে ড্রিঙ্ক করে। তাও ফেরার সময় হঠাৎ করে রাস্তায় থেমে যায়, কারণ সে পার্টিতে সোম এবং ফাইকে একসাথে দেখেছিল, আর ফাইকে দেখে বোঝা যাচ্ছিল যে সেও সোমকে পছন্দ করে। এগুলো ভেবে সে খুবই দুঃখী হয়। এদিকে সোম ড্রাঙ্ক থাকায় ফাই তাকে বাড়িতে ছাড়তে আসে। তখন সোম মাতলামো করতে শুরু করে। এরই মধ্যে দুজনা একে অপরের চোখে হারিয়ে যায়। এরপর সোজা 1 বছর পরের সিন দেখানো হয়। এখন সোম এন্ট্রান্স পরীক্ষায় পাস করে ফেলেছে, তাই তাকে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য শহরে যেতে হবে। বাবা মা মেয়েকে দূরে ছাড়ার জন্য ইমোশনাল হয়ে যায়। এরপর বাবা তাকে ইউনিভার্সিটিতে রাখতে যায় আর বলে, যদি তোমার কোনো বয়ফ্রেন্ড হয় তাহলে তাকে আমার সাথে পরিচয় করাতে নিয়ে আসবে। যা শুনে সোমের ওই দিনের কথা মনে পড়ে, যেই দিন সে এবং ফাই একে অপরের চোখে হারিয়ে গেছিল। তারা কিস করতে যাচ্ছিল কি ফোনের শব্দ শুনে দূরে সরে যায়। বর্তমানে সোম হোস্টেলে চলে আসে, যেখানে খাই ছিল। খাই তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর সোম ফাইয়ের সাথে দেখা করে আর তার রুম দেখতে চায়, তাই ফাই তাকে নিজের রুমে নিয়ে আনে। ওখানে ফাইয়ের রুমমেট সোমকে একটি মিট আপে ইনভাইট করে। ফাই বলে, আমি মিট আপে যেতে পারবো না, কারণ আমাকে একটা আর্ট প্রজেক্ট করতে হবে। সোম বলে, আমি তোমার প্রজেক্ট করে দেব। তাই এরা দুজনাই মিট আপে আসে। এখানে সোম কাউকে চিনত না, তাই সে একটু অকওয়ার্ড হয়ে যায়। অন্যদিকে নিউ খাইয়ের সাথে ফোনে কথা বলে। তখন নিউ এর মনে পড়ে ডক্টর তাকে হার্ট সার্জারি করার কথা বলেছে। সার্জারি যথেষ্ট রিস্কি, কিন্তু এতে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তাই নিউ সার্জারি করাতে এগ্রি হয়, কিন্তু এই ব্যাপারে সে খাওকে কিছু জানায় না। এদিকে মিট আপে ফাইয়ের ক্লাসমেট একটি মেয়ে এসে সোমের পাশে বসে, যে ফাইকে পছন্দ করে। মানে সে ফাইকে দেখলেই তার ক্লোজ আসার চেষ্টা করে। তাই ফাই সোমকে ইশারা করে, তো সোম পেট ব্যথার নাটক করতে লাগে। এতে ফাই তাকে নিয়ে চলে যায়। বাইরে এসে ফাইয়ের কাছ থেকে মেয়েটির ব্যাপারে জেনে সোম খুবই হাসাহাসি করে। তখন তারা হোস্টেলের সামনে চলে এসেছিল, তাই খাও সোমকে নিয়ে রুমে চলে যায়। এরপর সোম যখন আর্ট ক্লাসে ছিল তখন সবাই তার ড্রয়িং দেখে তার সুনাম করে। একটি মেয়ে এসে সোমকে বলে, ইভেন্টের চিয়ার লিডার হিসেবে তুমি আমাদের সাথে জয়েন করবে। এতে সোম রাজি হয়, কিন্তু ইভেন্টে এলে তাদের সিনিয়ররা তাকে বুলি করতে লাগে। এতে সোমের মুড খারাপ হয়ে যায়। পরের দিন সোম খাই এবং ফাই ও নিউর সাথে ব্রেকফাস্ট করে, যেখানে গল্প করতে করতে নিউ হঠাৎ খাইয়ের সাথে ঝামেলা করতে লাগে, যার ফলে খাও রেগে গিয়ে ওখান থেকে চলে যায় আর সোমও তার পিছনে যায়।
তখন নিউ ফাইকে বলে যে সে তার সার্জারির জন্য খাইকে দূরে করতে চাইছে, যাতে খাও তার জন্য চিন্তা না করে, কারণ এই সার্জারিতে বাঁচার চান্স খুবই কম। ফাই বলে তোমার ওকে সত্যিটা বলে দেওয়া উচিত, না হলে পরে ও গিল্টি ফিল করবে তোমাকে ভুল বোঝার জন্য। কিন্তু নিউ খাইকে বলতে চায় না, কারণ সে খাওয়ের সামনে থাকলে সে সার্জারি করাতে পারবে না। এরপর সোম ফাইকে নিজের ড্র করা প্রজেক্ট দেয়, যেগুলো দেখে ফাই তো তার সুনাম করে। এতে সোম খুশি হয়। এরা কথা বলতে বলতে আবারও একে অপরের চোখে হারিয়ে যায়। তখন হঠাৎই ফাই বলে ওঠে তোমার চোখের নিচে কালি পড়েছে। এটা শুনে সোম অবাক হয়ে যায় এবং দূরে সরে যায়। তখন সোমের ক্লাসমেট এসে সোমকে বলে আমাদের এখনই ক্লাসে যেতে হবে, না হলে পুরো ক্লাস শাস্তি পাবে। তারা ওখানে আসে তো দেখে ক্লাসের বাকিরা কিছু একটা ভুল করেছিল, যার জন্য তাদের সবাইকে শাস্তি হিসেবে দৌড়ানো করানো হয়। এদিকে নিউয়ের সার্জারির দিন চলে আসে। নিউ তার বাবাকে খাইয়ের হেয়ার ব্যান্ড দিয়ে বলে এটা ওকে দিয়ে দিতে। তখন তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। বাবা তার জন্য কান্নায় ভেঙে পড়ে। তখন সোম দৌড়াতে দৌড়াতে হসপিটালে আসে, কারণ সে নিউয়ের সার্জারির কথা জেনে গেছে এবং এখানে ফাইকে দেখে রেগে যায় যে তুমি আমাকে সত্যিটা জানাওনি কেন। ওখানে খাইও এসেছিল, সেও রেগেছিল। আসলে ফাইকে নিউই বারণ করেছিল কাউকে কিছু না জানাতে। তখন নিউয়ের বাবা খাইকে ওই হেয়ার ব্যান্ডটি দেয়। খাওয়ের মনে পড়ে যে তার নিউয়ের সাথে ঝামেলা হয়েছিল। এতে তার খুবই খারাপ লাগে এবং সে কান্না করে। এরপর নিউয়ের সার্জারি সাকসেসফুল হয়, কিন্তু নিউয়ের জ্ঞান ফিরতে কিছুদিন সময় লাগবে, যা শুনে বন্ধুরা একটু শান্তি পায়। পরের সিনে দেখা যায় সোম ক্লাসে ছিল। তখন সিনিয়ররা এসে বলে চেয়ার লিডিং ব্যানার নষ্ট কে করেছে, আর আজকের মধ্যে এটা লাগবে, তাই যে করেই হোক তোমরা এটাকে ঠিক করো। এরপর সোম এবং বাকিরা মিলে ব্যানার বানাতে বসে। যে ডিজাইনটা সম্পূর্ণটাই সোম করেছিল। সবাই তার কথা মতন কাজ করে এবং ব্যানারটা তৈরি করে। এদের কাজ দেখে সিনিয়ররা তার অনেক সুনাম করে, যার ফলে সোম খুশি হয়ে যায়। তখন তার বন্ধু বলে আমি এই ব্যানারটা ইচ্ছা করে নষ্ট করেছি, কারণ এটা করতে আমাকে ফাই বলেছিল যাতে তুমি এটা তৈরি করো, আর এর ক্রেডিট তুমি পাও। এটা শুনে সোম আরো খুশি হয়ে যায়। এরপর সব বন্ধুরা নিউকে দেখতে হসপিটালে আসে। তখন টিভিতে তাওয়ের ইন্টারভিউ চলছিল, কারণ সে ন্যাশনাল খেলাতে ফার্স্ট হয়েছে। সে ইন্টারভিউতে নিউয়ের সুস্থ হয়ে ওঠার কথা বলে, আর বলে এই গোল্ড মেডেলটা পেতে সোম আমাকে মোটিভেট করেছিল, তাই এই মেডেলটা আমি ওর নামে করলাম। এটা শুনে ফাই জেলাস হয় এবং উঠে চলে যায়। তখন সোম তার পেছনে যায় এবং তাকে থ্যাঙ্কস করে ব্যানারের ক্রেডিট পাওয়ানোর জন্য। এরপর খাই নিউর সাথে ছিল আর তাকে বলছিল আমি তোমাকে খুব লাইক করি, আমি তোমার সাথে থাকতে চাই, প্লিজ তুমি উঠে পড়ো। আর তখনই নিউ চোখ খোলে আর বলে আমি অনেকক্ষণ আগেই উঠেছি, আমি তোমার সব কথা শুনেছি। খাও তাকে সুস্থ দেখে খুবই খুশি হয়ে যায়। এদিকে ফাই শুনতে পাই ইউনিভার্সিটিতে তাওয়ের ফ্যানরা বলাবলি করছে সোম মেয়েটি কে, নিশ্চয়ই তাওয়ের খুবই স্পেশাল কেউ হবে। এটা শুনে ফাই আরো বেশি জেলাস হয়ে যায়। রাতে তাও ফিরে এসে সোমের সাথে দেখা করে এবং তাকে গোল্ড মেডেল দেয়, কারণ তাকে মোটিভেট তো সেই করেছিল, যার ফলে সে এত বড় একটা অ্যাচিভমেন্ট পেয়েছে। এতে সোম খুশি হয় আর তাকে শুভেচ্ছা জানায়। যাদের একসাথে ফাই দেখছিল, সে যেহেতু জানতো তাও সোমকে পছন্দ করে, তাই সে দুঃখী হয়ে যায়। পরের দিন সোম লাইব্রেরিতে আসে ফাইয়ের সাথে কথা বলতে, কিন্তু ফাই তাকে ইগনোর করছিল। এতে সোম রেগে গিয়ে উঠে চলে যায়। পরে রুমে বসে বসে সোম ভাবছিল ফাই কেন তার সাথে এরকম আচরণ করছে। খাও বলে তুমি ওকেই এই ব্যাপারে জিজ্ঞাসা করো, আমার মনে হয় যে ও তোমাকে পছন্দ করে। এটা শুনে সোম ডিসাইড করে যে সে আজই ফাইকে নিজের মনের কথা বলে দিবে। খাই বলে তাহলে তোমাকে আজকে একটু অন্যরকম ভাবে সেজে যেতে হবে। তারপর সোম ভালোভাবে রেডি হয়ে আসে ফাইয়ের সাথে দেখা করতে। তাকে দেখে ফাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সোম আগে কখনোই এরকম ভাবে সেজে গুজে তার সাথে দেখা করেনি। সোম এমন জুতো পরে এসেছিল যে তার পা মুচকিয়ে যায়, যার ফলে সে পড়ে যাচ্ছিল। তো ফাই তাকে ধরে নেয় এবং দুজনায় একে অপরের চোখে আবারও হারিয়ে যায়। তারপর সোম তাকে নিজের মনের কথা বলে দেয়, যেটা শুনে ফাই চুপ হয়ে যায়, কিন্তু তারপর তাকে কিস করে, কারণ সেও সোমকে পছন্দ করে। এরপর স্কুলে এসেও সোম ও ফাই লাভিডাবি কাপেলের মতন ছিল। কেউ তাদের ফটো তুলে সেটা কলেজের ক্যাম্পাসে সাটিয়ে দেয়।
যা দেখে সবাই তাদের নিয়ে গসিপ করতে লাগে। ওখানে সোম এবং ফাইও আসে। সোম এটা দেখে খুশি হয়ে যায়, কিন্তু ফাই খুশি হয় না, সে রেগে চলে যায়। পরে সোম তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। ফাই বলে, এবার সবাই তোমাকে নিয়ে টোনটিন করবে। সোম বলে, তুমি কি আমাকে তোমার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিতে লজ্জা পাও? সে খুবই রেগে গেছিল। তো ফাই তাকে বুঝিয়ে সুঝিয়ে তার রাগ ভাঙায়। এই ছবিটা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়, আর সেটা তাও দেখতে পেয়ে যায়। আর সোমকে কল করে বলে, তোমার ব্যাপারে সবাই উল্টাপাল্টা কথা রটাচ্ছে। সোম বলে, এটা সত্যি, আমি সত্যি ওকে ডেট করছি। এটা শুনে তাওয়ের মন ভেঙে গেলেও সে তাদের সম্পর্কের জন্য বেস্ট উইশেস দেয়। এরপর এরা চারজনে রেস্টুরেন্টে আসে। তখন তাওয়ের ইন্টারভিউ চলছিল, কারণ সে আবারও একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন জিতেছে। সে এইবার নিজের সাফল্যের জন্য শুধুমাত্র নিজের বাবাকেই ধন্যবাদ দেয়। এতে এরা অবাক হয়, কারণ তাও প্রতিবার তার বন্ধুদেরও কৃতজ্ঞ জানাতো। তখন সোম বলে, আমি তাওকে আমার আর ফায়ের রিলেশনের ব্যাপারে বলে দিয়েছি, আর আমি আজ থেকে ফায়ের সাথে থাকবো। এটা শুনে ফাও অবাক হয়। তারপর সোম তার বাড়িতে শিফট হয়ে যায়। তখন তার বাবা তাকে ভিডিও কল করলে সোম ভয় পেয়ে যায়। বাবা তার নতুন বাড়ির কথা জিজ্ঞাসা করলে সে বলে, আমি আর খাও মিলে নতুন বাড়িতে শিফট হয়েছি। খাও একটু বাইরে গেছে। বাবা তার গোটা বাড়িটা দেখতে চায়। এতে করে বেচারা ফাইকে লুকিয়ে লুকিয়ে বেরোতে হচ্ছিল। তো এদিকে নিউয়ের বাবা নিউয়ের বাড়িতে চলে আসে। এখানেও খাই নিউয়ের সাথে শিফট হয়ে গেছিল, তবে খাও লুকায় না। তারা দুজনা মিলে বাবাকে সত্যিটা বলে দেয় যে তারা ডেট করছে। বাবা প্রথমে রাগ করার অ্যাক্টিং করছিল, তারপর তাদের রিলেশনের জন্য খুশি হয়ে যায়। রাতে ফাই এবং সোম আলাদা আলাদা ঘরে ঘুমায়, যেখানে সোমের একদমই ঘুম আসছিল না। তাই সে ফাইকে ডাকে। ফাই তাকে গল্প শোনায়, এতে করে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ফাই খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে তাকে দেখে সোম লজ্জা পেয়ে যায়, আর ফাইও তাকে টিস করে। এরপর এরা একসাথে জামা কাপড় শোকায়, একসাথে টিভি দেখে, মানে একদম নিউ ম্যারিড কাপলের মতন অ্যাক্টিং করে। কিছুদিন পর হঠাৎ করে সোমের বাবা কল করে বলে, আমরা এক্ষুনি তোমার বাড়িতে আসছি। এটা শুনেই সোম ভয় পেয়ে যায়। তারা তাড়াতাড়ি করে ফাইয়ের জিনিসপত্র লুকিয়ে দেয়। তারপর খাইকে কল করে এখানে এখনই আসতে বলে। এটা শুনেই খাইয়ের ঘুম উড়ে যায়। সে তাড়াতাড়ি করে দৌড়ে ওখানে চলে আসে, আর সোম ফাইকে পেছন দরজা দিয়ে বার করে দেয়। এরপর তাদের বাবা মা বাড়িতে আসে। কিছুক্ষণ গল্প সল্প করার পর বাবা মা বাড়ি চলে যায়। সোমের নিজের বাবা মাকে মিথ্যা কথা বলে ভালো লাগছিল না, কিন্তু এরপর তো বাবা মা প্রায় তাদের বাড়িতে আসে, যার ফলে সোম এবং খাইকে অনেক মিথ্যা নাটক করতে হয়। এবার তো তারা প্রায় ধরাই পড়ে যাচ্ছিল ফাইয়ের প্যান্টের জন্য, তবে খাই চুপ করে সেটা পেছন দরজাতে ফেলে দেয়। এরপর এরা ডিসাইড করে তারা আর বাবা মায়ের থেকে সত্যিটা লুকাবে না। তারা গ্র্যাজুয়েশন কমপ্লিটের দিন সমস্ত সত্যি কথা বলে দিবে। এরপর গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। ফাই এবং সোম পেরেন্টসদেরকে সত্যি কথা বলে দেয় যে তারা ডেট করছে আর একসাথে থাকে। এটা শুনে মা অবাক হলেও মেনে নেয়, কিন্তু বাবা প্রচণ্ড রেগে গেছিল যে তার মেয়ে এতগুলো দিন ধরে তাকে মিথ্যা বলেছে। সে ওখান থেকে চলে যায়। এরপর ফাই সোমের বাবা মার বাড়িতে এসে তাদের কাছে ক্ষমা চায় তাদেরকে মিথ্যা বলার জন্য। সে অনেক গিফটও এনেছিল, কিন্তু বাবা এখনও রেগেছিল, কারণ এরা দুজনা বিয়ে না করে একসাথে থাকছে। তাই সে ফাইকে জিজ্ঞাসা করে, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? এতে ফাই চুপ হয়ে যায়। তার মনে পড়ে ছোটবেলা থেকেই তার বাবা মায়ের মধ্যে অশান্তি দেখেছিল, তাই সে বিয়ের নাম শুনে ভয় পেয়ে গেছে। সোমের বাবা খুবই রেগে যায় আর তাকে বাড়ি থেকে চলে যেতে বলে, আর তার নিয়ে আসা জিনিসগুলোও ফেলে দেয়। সোমও ফাইয়ের আচরণে দুঃখী হয়। এরপর বাবা সোমকে নিয়ে বাড়িতে চলে যায়। সোম বাড়ি এসে একা একা বসে কান্না করে, কারণ এর আগে কোনোদিনও তার বাবা মা তার ডিসিশনে অমত হয়নি। এদিকে মা বাবাকে বোঝায় যে আমাদের তাদের সাপোর্ট করা উচিত, ওরা দুজনা এখন বড় হয়েছে। বাবা বলে, আমি মেনে নিতাম যদি ফাই আমার মেয়েকে নিয়ে সিরিয়াস থাকতো তবেই। এদিকে সোম বাবা মাকে না জানিয়ে চুপচাপ বাড়ি থেকে পালিয়ে যায় এবং ফাইয়ের কাছে চলে আসে। এতে ফাও তাকে দেখে অবাক হয়। এদিকে বাবা জানতে পারে সোম বাড়ি থেকে চলে গেছে। মা বলে, তুমি তোমার মেয়েকে কখনোই আটকে রাখতে পারবে না, তাই তোমার ওদের সম্পর্কটা মেনে নেওয়াটাই ঠিক। বাবা মেয়ের আচরণের জন্য দুঃখী হয়। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। খাও এবং নিউ গ্র্যাজুয়েশন করে।
ফাই হসপিটালের ইন্টার্ন হিসেবে জয়েন করেছে। এরপর থেকে সে কাজে খুবই ব্যস্ত হয়ে পড়ে, তাই সে সোমকে সময় দিতে পারে না। সোম এর জন্য রুটিন বানায় যাতে তারা একসাথে কিছুটা সময় কাটাতে পারে। এটা দেখে ফাই চিন্তায় পড়ে যায়, কারণ সোম দিন দিন তার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তাই সে তার সাথে কথা বলে। সোম বলে, আমার আজকাল মনে হচ্ছে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। ফাই বলে, এরকম ভেবো না। এরপর ফাই তার এক মেয়ে কলিগের সাথে কাজের ব্যাপারে ডিসকাস করছিল, যেটা লিলি দেখতে পায়, কারণ সেও ডক্টরি পড়ছে। সে তাদের ফটো তুলে সোমকে পাঠিয়ে দেয়। সোম এটা দেখে বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু দিনের পর দিন ফাই বাড়িতে লেট করে আসে, আর তার প্রতি তার এতটুকুটাও ইন্টারেস্ট দেখাচ্ছিল না। এতে সোমের সন্দেহ হতে লাগে। সে হসপিটালে ফাইকে খাবার দিতে আসে। তখন ফাইকে ওই মেয়েটির সাথে দেখে ফেলে এবং মনে করে যে ফাই তাকে চিট করছে। এরপর থেকেই সোম নিজের কেরিয়ারে ব্যস্ত হয়ে পড়ে, আর ফাই তো নিজের কাজে তো ব্যস্ত আগে থেকেই ছিল। একই বাড়িতে থেকেও তাদের মধ্যে দেখাই হয় না। এরা একে অপরের সাথে নোটসের মাধ্যমে কথা বলে। ফাই যখন বাড়িতে আসে তখন সোম ব্যস্ত থাকে, আর যখন সোম বাড়িতে থাকে তখন ফাই বাইরে থাকে। এইভাবে এদের মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে যায়। এরপর সোমের আর্টের এক্সিবিশন হয়। ওখানে তার বন্ধুরা সবাই আসে, তার বাবা মাও আসে, শুধুমাত্র ফাই বাদে। বাবা যদিও মেয়ের ওপরে রেগেছিল, তবুও তার মন গলেই যায়। হয়তো সব বাবারাই এমনই হয়। এক্সিবিশনে একজন সিইওর সোমের ড্রয়িং খুব পছন্দ হয়, তাই তাকে তার অফিসে দেখা করতে বলে জবের জন্য। এতে সোম খুবই খুশি হয়ে যায়। সোম ফাইকে কল করে, বাট ফাই ফোন ধরে না। এতে সোম দুঃখী হলেও সবারই সামনে মিথ্যা বাহানা করে দেয়। সে বাড়িতে এসে দুঃখী হয়ে বসেছিল। রাতে ফাই এসে তাকে বুকে দেয়। সোম রেগেছিল, তো ফাই বলে, আমি খুবই ক্লান্ত। আসলে ফাই আজই কাজের জন্য বিদেশে যাওয়ার অফার পেয়েছে, কিন্তু সে সোমকে ছেড়ে যেতে চায় না। সোম তার ক্লান্তের কথা শুনে মনে করে ফাই হয়তো তার থেকে ক্লান্ত হয়ে গেছে, তাই বলে, ঠিক আছে, আমি তোমাকে মুক্তি দিচ্ছি বলে সে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফাই তাকে আটকাতেও যায় না, কারণ সে চায় সোম কয়েকদিন বাবা মায়ের কাছে থাকুক, কারণ সে সোমের ভালোভাবে খেয়াল রাখতে পারছে না। সোম খুবই কান্না করে। তারপর বাবা মায়ের কাছে চলে আসে। ওখানে তাও এসেছিল। সোম ওই সিওর অফিসে যায়। সে এখানে কাজের জন্য এসেছিল, কিন্তু লোকটি কাজ বাদ দিয়ে এদিক ওদিকের কথা বলছিল। সে তাকে ড্রিঙ্ক করাতে চায়। আসলে লোকটি তার সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। সোম কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। সে বাইরে এসে ফাইকে কল করে, কিন্তু ফাই তার ফোন ধরে না। তাই সে তাওকে কল করে, কিন্তু ভয়ের চোটে তাকে কিছু বলতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে ওখানে তাও আসে আর তাকে বাড়িতে নিয়ে যায়। এদিকে ফাই এতক্ষণে ফোন খোলে আর সোমের 18-19 বার মিসড কল দেখতে পায়। তাই সে তাকে তাড়াতাড়ি করে কল ব্যাক করে, কিন্তু সোম ফোন ধরে না। তাই সে তাড়াতাড়ি করে তার বাড়িতে যায়। বাড়িতে বাবা বলে, এত কিছু ঘটে গেল, ফাই কোথায়? সোম বলে, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এটা শুনে ফাই স্টপ হয়ে যায়। সে জানতো না সোমের সাথে কি হয়েছে, তাই সে ভুল বুঝে ওখান থেকে চলে যায়। এইভাবে 3টে বছর কেটে যায়। তাদের সমস্ত বন্ধুরা তাদের নিজেদের লাইফে অনেক সাকসেস হয়ে গেছে। সোমও ভালো একটা জব করছে। আজ তাওয়ের সুইমিং কম্পিটিশন ছিল, তাই সোম তার পরিবারের সাথে টিভিতে ম্যাচ দেখতে বসে। এতে সোমের অফিসে যেতে দেরি হয়ে যায়। পরে তাও তার অফিসে আসে। সোম সারপ্রাইজড হয় যে সকালে ম্যাচ খেলে বিকেলবেলাতে সে এখানে তার সাথে দেখা করতে এসেছে। তাও এবার নিজের সুইমিং থেকে কয়েকদিনের ব্রেক নিচ্ছে। এরই মধ্যে সে সোমকে পটানোর চেষ্টা করতে থাকে, আর সোমের সাথে মাঝে মাঝেই সে ঘুরতে যায়। একদিন এরা ঘুরতে এসেছিল, তখন সোমের কাছে হসপিটাল থেকে কল আসে যে তার বাবার হার্ট অ্যাটাক এসেছে। সে তাড়াতাড়ি করে হসপিটালে আসে। সেখানে তার সাথে ফায়ের দেখা হয়। এত বছর পর তারা একে অপরকে দেখলো, তাই স্টপ হয়ে যায়। তখন তাও রিসেপশনিস্টের কাছ থেকে জানতে পারে সোমের বাবার আজকালের মধ্যে অপারেশন হবে না। এগুলো ফাই শুনতে পায়। সে সোমের বাবার জন্য কথা বলে। বাড়ি ফেরার সময় ফাই সোমকে একা দেখে তাকে লিফট দিতে চায়, কিন্তু সোম তার সাথে যেতে চায় না। ফাই অনেক রিকোয়েস্ট করাতে সে যেতে রাজি হয়। তখন সে নোটিস করে ফাই তার গাড়িতে সোমের দেয়া গিফট এতদিন ধরে রেখে দিয়েছে। রাস্তায় সোম নোটিস করে ফাইয়ের শরীর খারাপ, তাই সে তাকে তার সাথে ডিনার করতে বলে। এরপর বাড়িতে এসে সোম তার জন্য তার ফেভারিট খাবার রান্না করে, কিন্তু এসে দেখে ফাই ঘুমিয়ে গেছে। তাই সে তার গায়ে চাদর দিয়ে ঢাকা দিয়ে দেয়।
এবং তার দিকে তাকিয়ে থাকে আর ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে সোমের ঘুম ভাঙলে সে দেখে ফাই খাবারটা খেয়ে বাসন ধুয়ে রেখে দিয়ে চলে গেছে আর একটা নোটে সোমকে থ্যাঙ্কস জানিয়ে গেছে। এরপর সোম বাবার জন্য হসপিটালে এলে ফাইয়ের কলিগ তাকে বলে ফাইয়ের গার্লফ্রেন্ড আছে। এটা শুনে সোম দুঃখী হয়। তারপর তার মা তাকে বলে ফাই তোমাকে লিফট দিয়েছিল, তাই তুমি ওকে থ্যাঙ্কস করে এসো। সে ফাইয়ের জন্য কিছু ফল নিয়ে তার সাথে দেখা করে আর তাকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছিল। ফাই বলে আমাকে ছাড়ার পর তোমার কষ্ট হয়নি? সোমের মনে পড়ে কলিগের কথা যে ফাইয়ের গার্লফ্রেন্ড আছে, তাই বলে না, একদমই কষ্ট হয়নি। এরপর বন্ধুরা মিলে মিট আপ রাখে। ওখানে ফাইয়ের সাথে তার কলিগও এসেছিল। মেয়েটি ফাইয়ের ক্লোজ আসছিল। এটা দেখে সোম জেলাস হয়ে তাওয়ের ক্লোজ আসতে লাগে। মিট আপের পর ফাই সবাইকে তাদের বাড়িতে ছাড়তে যায় আর সবশেষে সোমকে ছাড়তে যায়, কারণ এখন সোম ও ফাই তাদের নিজেদের বাবার বাড়িতে থাকছে, যেখানে তারা ছোটবেলাতে থাকতো। এখানে ফাই সোমকে জিজ্ঞাসা করে তুমি কি তাওকে ডেট করছো? সোম চিল্লিয়ে বলে তুমিও তো তোমার কলিগকে ডেট করছো। এটা শুনে ফাই বুঝতে পারে সোম জেলাস হচ্ছে। তখন সোম চলে যাচ্ছিল তো ফাই তাকে ধরে আটকায় আর তাকে কিস করে দেয়। এতে সোম শকড হয়ে যায়। পরের দিন সকালে সোমের কাল রাতের কথা মনে পড়ে। সে ফাইকে কল করে বলে তুমি কাল আমার সাথে ওটা কেন করলে? তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে চিট করছো? ফোনের ওই দিক থেকে একটি মেয়ে বলে কি? যা শুনে সোম শকড হয়, কারণ সে ফাইকে কল না করে তার কলিগকে ফাইয়ের গার্লফ্রেন্ড হিসেবে সেভ করে রেখেছিল, তাই ভুলবশত তাকে কল লাগিয়ে দিয়েছে। এরপর তাও এবং সোম তার বাবাকে দেখতে আসে। বাবা তাওয়ের এত ভালো ব্যবহার দেখে তাকেই নিজের জামাই বানিয়ে নেয়। তখন ওখানে ফাই এলে বাবার মুড খারাপ হয়ে যায়। ওখানে কলিগও এসেছিল যে বাবাকে চেক করে বলে উনি একদম সুস্থ হয়ে গেছেন। এটা শুনে সবাই শান্তি পায়। এরপর কলিগ সোমের সাথে আলাদা করে কথা বলে আর বলে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে ফাইয়ের গার্লফ্রেন্ড আছে। আসলে ফাই তোমাকে খুব ভালোবাসে, তাই আমি তোমাদেরকে এক করতে মিথ্যা বলেছি। এরপর সোমকে ক্লান্ত দেখে তার বাবা মা তাকে বাড়িতে গিয়ে রেস্ট করতে বলে, কিন্তু সোম যেতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, যাকে ফাই ধরে নেয়, কিন্তু সোম তো অজ্ঞান হয়ে গেছে। এরপর তার জ্ঞান ফিরলে সে বলে কাজের প্রেসারের জন্য সে ঠিকভাবে নিজের খেয়াল রাখতে পারছিল না, তাই সে দুর্বল হয়ে গেছে। ফাই তাকে বলে 3 বছর আগে তুমি আমাকে অনেকবার কল করেছিলে, তখন কি হয়েছিল? সোম ওই দিনের সমস্ত ঘটনা তাকে বলে। ফাই তার কাছে ক্ষমা চাই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু আমি তোমার কাছে ছিলাম না। সোম বলে ভুলে যাও ওই দিনের কথা। তখন ওখানে তাও আসে সোমের অজ্ঞান হওয়ার জানতে পেরে আর তার হাত ধরে তাকে নিয়ে যায়। এটা দেখে ফাই দুঃখী হয়ে যায়। এদিকে নিউ এবং খাই তাদের বিজনেসে খুব ভালো করছে। তারা এবার বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং বন্ধুদেরকে এসে সেটা জানায়। সবাই তাদের জন্য খুবই খুশি হয়। এরপর খাও এবং নিউয়ের ওয়েডিং ড্রেস সিলেক্ট করতে আসে, তো সোম, ফাই ও তাও এসেছিল। খাইয়ের অনেক রিকোয়েস্ট করাতে সোমও একটি ড্রেস ট্রাই করে। তাকে দেখে ফাই ও তাও দুজনাই হাঁ করে তাকিয়ে থাকে। এরপর তাও সোমকে সুইমিং পুলে নিয়ে আনে আর তাকে স্কুল সময়ের কথা মনে করায়। তারপর সে সোমকে প্রপোজ করে। এতে সোম একদমই চুপ হয়ে যায়। এখানেই সিন কাট হয়ে যায় আর পরে আমরা দেখতে পাই ফাই তাওয়ের সাথে দেখা করতে এসেছে। তাও তাকে সুইমিংয়ের চ্যালেঞ্জ করে। তারা সুইমিং করে। এরপর ফাই বাড়িতে এসে সোমের বাক্স থেকে তার লেখা নোটসগুলো বার করে, যেগুলো দেখে সে কান্না করে। এরপর নিউ ও খাইয়ের বিয়ের দিন চলে আসে। তাও নিউ এবং খাওকে তাদের বিবাহিত জীবনের সুখের জন্য উইশ করে। তারপর সে ফাইকে স্টেজে ডাকে। ফাই এসে সোমের ব্যাপারে বলে। সে সোমের তার জন্য লেখা চিঠিগুলোর কথা বলতে লাগে, যা শুনে সোম ইমোশনাল হয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ফাই তাকে নিজের কাছে টেনে নেয় আর তার কাছে একটা সুযোগ চাই, কিন্তু সোম তাকে রিজেক্ট করে দেয়। তখন তাও তাকে একটি রেকর্ডিং শোনায় আর আমরা সুইমিং পুলের দিন দেখতে পাই। তাও রেকর্ডিং অন করে ফাইকে জিজ্ঞাসা করছিল তুমি 3 বছর আগে সোমের ফোন ধরনি কেন? ফাই বলে ওই দিন তার অপারেশন সাকসেসফুল হয়নি, যার ফলে তার পেশেন্ট মারা যায়। ফাই খুবই ইমোশনাল হয়ে গেছিল। সে এর জন্য নিজেকে দোষী করছিল, তাই সে ওই দিন সোমের ফোন ধরতে পারেনি। তাছাড়া ফোনটা সাইলেন্ট ছিল। তাও বলে তুমি এগুলো সোমকে আগে বলনি কেন? ফাই বলে সোম কখনোই এটা আমাকে বলার সুযোগ দেয়নি। এগুলো শুনে সোমের বেশ খারাপ লাগে এবং ফাইকে আরেকটা সুযোগ দেয়।
ফাই তাকে কিস করে। এরা আবারও এক হয়ে যায়। তাও এগুলো দেখে সেই দিনের কথা ভাবে যেই দিন সে সোমকে প্রপোজ করেছিল, কিন্তু সোম তাকে রিজেক্ট করে দিয়েছিল, কারণ সে তাকে বন্ধু মনে করে আর সে তাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতে চায় না। তাওয়ের মন ভেঙে গেলেও সে বন্ধুত্বের খাতিরে নিজেকে থামায় এবং সে এখন সোমকে খুশি দেখে তার জন্য খুশি হয়। এরপর সোম আবারও ফাইয়ের বাড়িতে শিফট হয়ে যায়। আবার তারা আগের মতন লাভিডাভি কাপেল হয়ে যায়। একদিন তাদের বাড়িতে একটি পার্সেল আসে। ফাই তাকে সেটা খুলতে বলে। সোম ওটা খুলে তো অনেকগুলো বেলুন বেরিয়ে আসে। তারপর একটি বেলুনে রিং ছিল। ফাই সোমকে বিয়ের জন্য প্রপোজ করে আর সোম খুশি খুশি হ্যাঁ করে। এরপর সোমের নতুন নোবেল লঞ্চ হয়, যেটা তার এবং তার বন্ধুদের গল্পের ওপর ছিল। নোবেল লিখতে তাকে সাহায্য করেছে তাও। তারা 5 বন্ধু এখনো একসাথেই আছে, যেরকম তারা স্কুল টাইমে ছিল। লাস্টের সিনে দেখা যায় ফাই এবং সোম দুজনাই স্কুল টাইম থেকেই একে অপরকে খুব পছন্দ করত। আর তার আগে তারা যখন খুবই ছোট ছিল তখনও একে অপরকে পছন্দ করত। আর এরকম একটি কিউট সিনের মাধ্যমে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুব ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।